সো বন্ধুরা তোমরা কিন্তু নামটা চেঞ্জ করতে পারছো না, কারণ কি তোমাদের প্রবলেম হচ্ছে কি যে প্লিজ ট্রাই এগেইন লেটার, এই যে প্রবলেমটি এটা কিন্তু তোমাদের হচ্ছে। এমনকি অন্যান্য আরও কিছু প্রবলেম কিন্তু তোমরা কিন্তু সকলেই ফেস করছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আইডেন্টি স্টাইলিশভাবে নামটা চেঞ্জ করতে পারছো না। সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি একজন আমার সাবস্ক্রাইব ভাইয়ের আইডি কিন্তু নামটা স্টাইলিশভাবে চেঞ্জ করে দেখাবো লাইভ পুরোভাবে। সো বন্ধুরা ভিডিওটি কথা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো চলো বন্ধুরা আমরা এখান থেকে সরাসরি মোবাইল স্ক্রিনে দেখাই। তো এখান থেকে ডাইরেক্টলি আমি চলে যাবো মেসেঞ্জারে। সো বন্ধুরা মেসেঞ্জার আসার পরে এখান থেকে এই যে এই ভাইয়ের আইডিটি কিন্তু আমি নামটা চেঞ্জ করবো। তো আইডিটি তোমরা দেখে নাও এখান থেকে। সো মোবাইল স্ক্রিনে এখান থেকে যদি সেই ভাইয়ের আইডিটা আমি এখান থেকে ওপেন করি ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে, তাহলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু নাম দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে এই যে নামটি কিন্তু দেওয়া আছে। তো এই নামটাকে কিন্তু আমি স্টাইলিশভাবে নাম বানিয়ে তোমাদেরকে লাইভ প্রুফভাবে দেখাবো। সো বন্ধুরা ভিডিওটা কত স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব। সো বন্ধুরা এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়ার পরে তো আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে ডাইরেক্টলি কিন্তু আমি চলে যাও ফেসবুক লাইটে। সো বন্ধুরা ফেসবুক লাইটে কিন্তু সেই ভাইয়ের আমি কিন্তু আইডিটি কিন্তু মানে ফাইনালি কিন্তু লগ ইন করে নিয়েছি। তো তোমরা যদি এখানে দেখতে পাবে এখানে এই যে আইডিটা আমি কিন্তু লগ ইন করে রেখেছি। তো এবার কিন্তু নামটা চেঞ্জ করে তোমাদেরকে লাইভ প্রুফে দেখাবো। সো বন্ধুরা কীভাবে নাম চেঞ্জ করি সমস্ত কিছু কিন্তু দেখতে হবে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো এখান থেকে ডাইরেক্টলি তোমরা কী করবে, এখান থেকে ডাইরেক্টলি চলে যাবে ডান দিকে যে রাইট সাইডে 3 ডট, তো উপরের দিকে 3 ডটেও ক্লিক দিলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো বন্ধুরা কী করে ডাইরেক্টলি এখানে তোমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক দিবে। তো সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক দেওয়ার পরে তারপর একটা অপশন পেয়ে যাবে সেটিং। তো দেন এখানে সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে বন্ধুরা তোমাদের সামনে আরেকটা ইন্টারফেস শো করবে এরকমটা। তো এটা কিন্তু শুধু মাত্র ফেসবুক লাইট ওল্ড ভার্সনে কিন্তু এটা কিন্তু শো করানো হচ্ছে। সো বন্ধুরা এখান থেকে তোমরা ডাইরেক্টলি কী করবে যে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক দিবে। সো এখানে ক্লিক দেওয়ার পরে বন্ধুরা তারপরে তোমাদের সামনে কিন্তু আরেকটা ইন্টারফেস শো করবে। তো এখানে তোমরা জাস্ট নেমে ক্লিক দিবে। তো নেমে ক্লিক দিলে কিন্তু তোমাদের সামনে নাম চেঞ্জের যে পেজটি সেটা কিন্তু শো করানো হবে। তো কী করবে ডাইরেক্টলি তোমরা এখান থেকে নামটা প্রথমত রিমুভ করবে। তো আগের যে নামটা আছে সেটাকে তোমাদেরকে কাট দিতে হবে, ঠিক আছে। তো নামটাকে কাট দিলে কিন্তু তোমাদের সামনে কিন্তু কী করতে হবে, আরেকটা তোমাকে নামটা কিন্তু লিখে নিতে হবে। তো কী নাম লিখবো, তো দেখে নেবো সে ভাই আমাকে নামটা কী সেন্ড করেছে, ঠিক আছে। তো এখানে আসলাম, আসার পরে আমি নামটি দেখে নেব। তো এই যে নামটি এটা কিন্তু সে সেন্ড করেছে, তো এই নামটি কিন্তু আমাদেরকে লিখতে হবে। তো এই নামটা আমি নোটে গিয়ে লিখে আনবো, কারণ কি সে হয়তো বা স্পেস অথবা স্যাম্পলগুলো হয়তো উল্টাপাল্টা দিলে কি নামটা নেবে না। তো সেক্ষেত্রে বন্ধুরা এখান থেকে ডাইরেক্টলি আমরা কী করবো, নোট থেকে এসে নামটা কিন্তু আবার কিন্তু লিখে নেব আমরা, ঠিক আছে। প্রথম থেকে আবারও লিখে নেব। তো এখান থেকে আমরা মানে সে ভাইয়ের স্যাম্পলগুলো সবগুলো আমরা কিন্তু কাট দেবো। তো কাট দেওয়ার পরে আমরা কিন্তু নতুনভাবে কিন্তু স্যাম্পল দেবো। তো স্পেস এই যে জাপানি স্পেস এগুলো কিন্তু আমরা দিব। সো বন্ধুরা এখান থেকে এই জাপানি স্পেসটা আমরা কপি করলাম। তো কপি করার পর এখানে জাস্ট এখানে দিলাম, তো আবার এখানে দিলাম। তো এই যে জাপানি স্পেস এবং স্যাম্পল তোমরা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন পেয়ে যাবে, এমনকি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখান থেকে নিতে পারো। সো বন্ধুরা এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পরে স্যাম্পলটা যেহেতু ঠিকই আছে, তো এখান থেকে জাস্ট একটা কপি করে নেব। তো পুরো নামটা যখন আমাদের কপি হয়ে যায় বন্ধুরা, আবার আমরা নামটা কিন্তু মিলিয়ে নেব, ঠিক আছে। তো এখানে নামটা আমি সে ভাইকে কিন্তু সেন্ড করব এবং নামটা আমি দেখে নেব, ঠিক আছে, ঠিকঠাক আছে কিনা। তো এইভাবে নামটা মানে কপি করার পর বন্ধুরা চলে যাবো ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে। তো ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে আসার পরে নামটা আমরা পেস্ট করব, ফার্স্ট নেম এবং লাস্ট নেমে, ঠিক আছে। তো যেহেতু আমরা ফার্স্ট নেমে একবার পেস্ট করে দিলাম, তো লাস্ট নেমেও কিন্তু আমরা সেমভাবে পেস্ট করব। সো আমরা দেখতে পাচ্ছি মোবাইল স্ক্রিনে যে এই নামটি কিন্তু 2 জায়গায় কিন্তু আমি পেস্ট করে ফেললাম। তো জাস্ট আমাকে ফার্স্ট নেমটা এ অবধি কাটবো এবং লাস্ট নেমটা এদিক থেকে এটা কাটবো, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। তো এখান থেকে আমরা কী করবো, ফার্স্ট নেমটা একটু কেটে দিচ্ছি, ঠিক আছে। তো ফার্স্ট নেম এই পর্যন্ত কাটার পরে বন্ধুরা এখান থেকে লাস্ট নেমটা আমরা এই পর্যন্ত কেটে দিলাম, ঠিক আছে। তো কাটার পরে বন্ধুরা এখন যদি আমরা রিভিউ চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের নামটি কিন্তু চেঞ্জ হবে না, কারণ কি আমরা কিন্তু এখন পর্যন্ত ভিপিএনটি কানেক্ট করিনি। তো এখানে কিন্তু নাম চেঞ্জ করতে এরকমভাবে ভিপিএন প্রয়োজন। সো বন্ধুরা তোমরা কিন্তু প্লে স্টোর থেকে যে কোনো ভিপিএন ইউজ করতে পারো। তো যেহেতু আমি টাচ ভিপিএন ইউজ করি, তো এখান থেকে আমি টাচ ভিপিএনটা ওপেন করে নেব। তো ফাইনালি টাচ ভিপিএনটা আমি যখন ওপেন করে নেব, তো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে হোম পেজে। তো এখান থেকে তোমরা অ্যারো আইকনে ক্লিক দিবে যদি তোমরা টাচ ভিপিএনটি ইউজ করো। তো অ্যারো আইকনে ক্লিক দেওয়ার পর বন্ধুরা এখান থেকে যে তোমরা কী করো, জাপান যে ক্যান্টি এখানে একটা সিলেক্ট করে নেবে। তো জাপানে ক্লিক দেওয়ার পর বন্ধুরা এখানে কানেক্টে ক্লিক দেবে। সো বন্ধুরা কানেক্টে ক্লিক দেওয়ার পরে তোমরা কী করবে, ডাইরেক্টলি যখন ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে না, তখনই তোমরা চলে যাবে ফেসবুক লাইটে। সো বন্ধুরা ফেসবুক লাইটে আসার পরে এখান থেকে তোমরা জাস্ট এখানে কী করবে, রিভিউ চেঞ্জ করবে, ঠিক আছে। তো চলো এখান থেকে আমরা রিভিউ চেঞ্জ করে দিলাম। তো রিভিউ চেঞ্জ করলে কিন্তু একটা কিন্তু লিমিটেড যে লিমিটেশন প্রবলেম কিন্তু এখানে দেখাচ্ছে, কারণ কি এই ভাইয়ের আইডির কিন্তু নাম কিন্তু এখন চেঞ্জ হবে না, কারণ এখানে কিন্তু অনেকবার ভাই ট্রাই করেছে, সেক্ষেত্রে একটা লিমিটেড প্রবলেম কিন্তু এখানে দেখাচ্ছে। তো 2-1 দিন পরে কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে। তো কোনো রকম টেনশনের কোনো কারণ নেই, 2-1 দিন পরে নামটা কিন্তু ফাইনালি চেঞ্জ হয়ে যাবে।
সো বন্ধুরা এই আইডির কিন্তু নামটা চেঞ্জ হবে না। তো চলো আমরা অন্য একটা আইডি তোমাদেরকে নামটা চেঞ্জ করে দেখাচ্ছি। ছিল সেটা কি লিমিটেড প্রবলেম। সো বন্ধুরা লিমিটেড প্রবলেম হওয়ার কারণে কিন্তু সেই আইডির নামটা এখন কিন্তু চেঞ্জ হবে না। তো সে ভাইকে কিন্তু আমি নক দিয়ে দিয়েছি যে ভাই তুমি অনেকবার ট্রাই করছো, সেক্ষেত্রে তোমার কিন্তু লিমিটেড প্রবলেম হয়ে গেছে। তো মোবাইল স্ক্রিন তোমরা যদি দেখো এই যে প্রবলেমটি এটা কিন্তু দেখালো। তো এই প্রবলেমটি 2-1 দিন পরে কিন্তু ঠিক হবে। তো আরেকটা আইডি তোমাদেরকে লাইভ প্রুফের নামটা চেঞ্জ করে দেখাচ্ছি চলো। তো এখান থেকে বন্ধুরা কী করবো, ডাইরেক্টলি তোমরা ফেসবুক লাইটে আমি চলে যাবো। তো ফেসবুক লাইটে কিন্তু আরেকটা আমি আইডি কিন্তু এখানে ডাইরেক্টলি আমি কিন্তু মানে কি লগ ইন করে রেখেছি। তো তোমাদেরকে এই আইডির কিন্তু নামটা কিন্তু আমি চেঞ্জ করে জাস্ট দেখাবো, ঠিক আছে। সো বন্ধুরা আইডিটা আমরা সেমভাবে কী করবো, সেমভাবে আমরা কিন্তু রাইট সাইডে 3 ডটে ক্লিক দিলাম। তো 3 ডটে ক্লিক দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করলে কিন্তু এখানে পেয়ে যাবো সেটিং। সো বন্ধুরা এখান থেকে সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে এখানে আমরা কী করবো, ডাইরেক্টলি পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক দেবো। সো বন্ধুরা এখানে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আমরা কিন্তু জাস্ট নেমের উপর ক্লিক দেবো। তো নেমের উপর ক্লিক দেওয়ার পর নামটা আমরা কাট দেবো। তো জাস্ট নামটা আমরা কাট দিলে কী হবে, তো তারপর আমাদের কিন্তু নামটি কিন্তু এখানে বসানোর প্রয়োজন হবে। সমুদ্র এখান থেকে সেই সেম নামটি কিন্তু তোমরা যদি দেখো দেখতে হবে সেম নামটি কিন্তু এখানে আমি মানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর নামটি আমি কাট দেবো বন্ধুরা। তো দেখতে হচ্ছে নামটি আমি কিন্তু কাট দিয়ে দিলাম ফাইনালি, ঠিক আছে। তো নামটি কাট দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি কী করবো, ভিপিএনটি কানেক্ট করে নেব। তো তোমাদের লাইভ প্রুফ হয়ে যেহেতু আমি দেখাচ্ছি, তো দেখো মোবাইল স্ক্রিনে ভালোভাবে। তো এখান থেকে আমরা জাস্ট ভিপিএনটি কানেক্ট করে নিচ্ছি। তো এখানে অ্যাডটি কিন্তু স্কিপ করবো। তো অ্যাডটি স্কিপ করার পর বন্ধুরা এখানে ডাইরেক্টলি আমরা কিন্তু ভিপিএনের জাপান কান্ট্রিতে এখানে কানেক্টে ক্লিক দেবো। তো কানেক্টে ক্লিক দিলেই কিন্তু আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস শো করবে। তো এখানে কী করবো, যখন ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে তখন আমরা এখানে কিন্তু মানে ব্যাক চলে আসবো ফেসবুক লাইট ওল্ড ভার্সনটিতে। এখানে আসার পরে রিভিউ চেঞ্জ করবো। সো বন্ধুরা এখানে রিভিউ চেঞ্জ করলে কিন্তু নামটি দেখো অ্যাপ্রুভাল নিয়ে নিল, ঠিক আছে। তো নামটি যেহেতু অ্যাপ্রুভাল নিয়ে নিয়েছে, আমরা কী করবো, ডাইরেক্টলি নিচেরটা সিলেক্ট করবো। তো নিচেরটা সিলেক্ট করার পরে যেহেতু আমরা নামটা চেঞ্জ করবো না এডিট, তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য যে ওই যে প্রবলেমটি ছিল সেই ক্ষেত্রে কিন্তু নামটি চেঞ্জ হলো না। যদি প্রবলেমটা না হয় 2-1 দিন পরে কিন্তু এই নামটি কিন্তু নিয়ে নেবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এটা দেখাচ্ছি। সো বন্ধুরা যদি তোমাদের ওইরকম কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা কোনো রকম টেনশন করবে না, 2-1 দিন পরে আবার ট্রাই করবে, তাহলে কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর যারা যারা নাম চেঞ্জ করতে পারছো না অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। তোমরা ডাইরেক্টলি আমাকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, সেখান থেকে তোমরা আমাকে গ্রুপে মেসেজ দিতে পারো, অথবা আমার ফেসবুক মানে অফিসিয়াল অ্যাপে কিন্তু তোমরা মেসেজ করে আমার সাথে নামটা চেঞ্জ করে নিতে পারো। এমনকি আমার ইনস্টাগ্রাম আইডিতে তোমরা কিন্তু SMS করতে পারো। হ্যাঁ বন্ধুরা, আর একটা হচ্ছে গুড নিউজ হচ্ছে কি, যে তোমাদেরকে কিন্তু আমি একটা আইডি গিভে করবো। তো যারা যারা আইডিটা নিচে চাও অবশ্যই এই যে এই ভিডিওটাতে তোমরা ফার্স্ট লাইক এবং ফার্স্ট কমেন্ট করবে, তাহলে কিন্তু মানে যাদের কমেন্টটা ভালো লাগবে বেশি, যার কমেন্টটা তাকে কিন্তু আইডিটা আমি গিভে করবো। তো সেই আইডিটা তোমাদেরকে দেখাই যে আইডিটা আমি গিভে করতে চাই আর কি, ঠিক আছে। তো এখান থেকে সেই আইডিটা তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে এটা আমি গিভে করবো, ঠিক আছে। তো সেই আইডির নাম হচ্ছে দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিনে। তো যাদের এই নামটা আছে মানে নাসিমা চৌধুরী এই নামে যদি কেউ থাকে, নাসিমা নামে যদি কেউ থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আইডিটি কিন্তু নিতে পারো। যদি কেউ যদি কাউকে গিফট করতে চাও সেটাও কিন্তু মানে পসিবল হবে, যদি তোমরা মানে ফার্স্ট কমেন্ট এবং একটা সুন্দর যদি কমেন্ট করতে পারো, এমন একটা লাইক ভিডিওটা যদি একটা লাইক এবং শেয়ার এবং একটা সুন্দর কমেন্ট যদি করতে পারো, তাহলে কিন্তু আইডিটি কিন্তু তাকে আমি গিভে করবো একদম ফ্রিতে, ঠিক আছে। সো বন্ধুরা, তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।